আসসালামু আলাইকুম। আবারও অনেক দিন অপেক্ষা করে নেটের প্রবলেমের কারণে আমরা নতুন কোনো ভিডিও বানাইতে পারিনি। আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমার এখানে একসময় দেখছেন যে অনেক মুরগি ছিল, আরও 10 দিন আগে সেই মুরগিগুলো আমি বিক্রি করছি। বিক্রি করার পরে কিছু মুরগি আছে, এটা আর কি ওই ছোটো ওগুলোর চাই ছোটো অবশিষ্ট আছে এখানে 10-15 পিসের মতো আছে। আমার একটা ফার্মি দেখতেছেন, ফার্মি মুরগ। এটা যারা আসলে দেশি মুরগি নিয়ে অনেক গুজব ছড়ায় যে অনেক লাভ, 50% লাভ, 50,000 টাকা লাভ, 20,000 টাকা লাভ, কিন্তু আসলে মূলত ওরকম লাভ না। আমার 250 পিস মুরগির বাচ্চা থেকে আমার লাভ হয়েছে মাত্র 7,000 টাকার মতো। এখানে 36,000 টাকা শুধু খাবার খরচ, প্লাস আমার কারেন্ট বিল 1500 টাকা, তারপরে আমার বাড়ি ভাড়া 1500 টাকা, আর ওষুধ খরচ 1500 টাকা, আর ধরেন লিটার মানে তুষ যেটা বলে, এই তুষের খরচ হলো আপনার 1000 টাকার মতো, 500-700 টাকা আর কি লাগছে। এটা আমি দেখছি 36,000 সামথিং আমার খরচ। আর এটা আমার বিক্রি হয়েছে, এই ছোটোগুলো সহ বিক্রি হবো আপনার 42,000 টাকা, 43,000 টাকার মতো। তো ওই পর্যন্ত এখনও যাইতে পারিনি, এখন 37,000 টাকার মতো আমি বিক্রি করছি। কিছু আছে আমার ঘরে, পার পিসে পড়ছে হইলো প্রায় 150 টাকার মতো। তাহলে 150 টাকা পড়ছে, 180 টাকা পিস আমি বিক্রি করছি। তাহলে 180 টাকা পিস বিক্রি করলে 150 টাকা পড়ে গেছে, তাহলে 30 টাকা পার পিসে 30 টাকা লাভ হয়েছে। তাহলে কত টাকা লাভ হয়েছে দেখেন। 30 টাকা লাভের আশা করে অথচ 2-2.5 মাস আমি বাচ্চাগুলি লালন পালন করছি। এই লালন পালন করার ক্ষেত্রে দেখা যায় যে আমি 7,000 টাকা লাভ হয়েছে। তাহলে 7,000 টাকা লাভের লোভে পড়ে অনেকেই নতুন খামারি হতে চায়, তারপরে অনেকে লোভের ভিডিও বানায় ছাড়ে দেয় যারা নতুন উদ্যোক্তারা আসে এই উপলক্ষে। কিন্তু আসলে মূলত দেশি মুরগিতে এরকম অনেক টাকা লাগে যে লাভ হয়, এরকম লাভ হয় না। তো দর্শক ভাইরা যারা আপনারা দেখবেন, এরা সচেতনমূলক কথা বলা হলো। আপনারা কোনো মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে জানা যাবেন। আর যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক ও কমেন্ট শেয়ার করবেন। ঠিক আছে, ধন্যবাদ। আমার জন্য সবাই দোয়া করবেন। আবারও অন্য ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।